বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকের উল্লেখযোগ্য রচনার আজকে চতুর্থ পর্ব। তো আজকে আমরা প্রথমে পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা। উপন্যাসের মধ্যে আছে আরোগ্য নিকেতন, গণদেবতা, চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, নীলকণ্ঠ, রায়কমল, পঞ্চগ্রাম, ঝড় ও ঝরাপাতা, উত্তরায়ণ, মহাশ্বেতা, নাগরিক, হাঁসুলি মাকের উপকথা। এরপর আমরা পড়ব জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য রচনা। কাব্যগ্রন্থের মধ্যে আছে ঝড়াপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির, রূপসী বাংলা। তো এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ আছে, এরপরে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবিও বলা হয়। এরপরে আমরা পড়ব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা। সিরিজের মধ্যে আছে ব্যোমকেশ। ব্যোমকেশ চরিত্রটা বা ব্যোমকেশ গোয়েন্দা চরিত্রটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। তো এখানে প্রধান চরিত্রে আছে ব্যোমকেশ বক্সী, অজিত, সত্যবতী। এছাড়া বরদা সিরিজ একটা আছে, সদাশিব, এটা শিবাজি ও সদাশিবকে নিয়ে লেখা একটা সিরিজ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে আছে কালের মন্দিরা, গৌড় মোল্লার তুমি সন্ধ্যার মেঘ, কুমার সম্ভাব্যের কবি, তুঙ্গভদ্রার তীরে, চুয়াচন্দন, বিষকন্যা, শঙ্খকঙ্কণ, মৃৎপ্রদীপ, ঝিন্দের বন্দি, অমিতাভ, রক্তসন্ধ্যা, বাঘের বাচ্চা, রুমাহরণ, অষ্টম স্বর্গ, চন্দন মূর্তি, সেতু, মরুসংঘ, প্রাগজ্যোতিষ, ইন্দ্রতুলক, রাজদ্রোহী, অভিজাতক, শৈলভবন ও ছায়াপথী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশিরভাগ উপন্যাসই হচ্ছে তোমাদের ঐতিহাসিক উপন্যাস। যেমন এই যে কালের মন্দিরা, গৌড় মোল্লা, তুমি সুন্দর, এগুলো সবই ঐতিহাসিক উপন্যাস। এবার আসি আমরা কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। কাব্যগ্রন্থের মধ্যে আছে অগ্নিবীণা, কবিতার মধ্যে আছে বিদ্রোহী, ভাঙার গান, কামাল পাশা, নান্দনিকতা, খুকি ও কাঠবিড়ালি একসাথে এটা, লিচু চোর, খাদু ও দাদু। গদ্য রচনার মধ্যে আছে বাউন্ডুলের আত্মকাহিনী, হেনা, ব্যথার দান, মেহেরনেগার, ঘুমের ঘরে। এরপরে আমরা পড়ব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা। কাব্যগ্রন্থের মধ্যে আছে বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, অঙ্গারপণি, চতুর্দশী, কমলেশু। বৈতরণীর তীরে উপন্যাস এটা, ভুবন সোম, অগ্নিশ্বর, পিতেশ্বরের পুনর্জন্ম, সাত সমুদ্র 13 নদী, আকাশবাসী তুমি। ধন্যবাদ।